গুলোতে যা ছিল সব কোরআন মাজিদে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর কোরআন মাজিদে ঢুকিয়ে দিয়ে আমার আল্লাহর পক্ষ থেকে মুখস্থ করার অনুমতি দেওয়া হয়েছে। তাই কোরআন মাজিদ সর্বশেষ ভার্সন, সর্বশেষ পুস্তক, কিতাব, এবং এই কিতাবটাকে আমার আল্লাহ তাআলা মুখস্থ করার অনুমতি দিয়েছেন। তাই পৃথিবীর বুকে আজও কোটি কোটি মুসলমান হাফেজে কোরআন, তারা আল্লাহর কোরআন মাজিদ অবিরাম মুখস্থ করে চলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই কোরআন মাজিদকে মাঝে মাঝে দেখা যায় কেউ পুড়িয়ে দিচ্ছে, কেউ জ্বালিয়ে দিচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের এক নাস্তিক আসাদ নূর কিছুদিন আগে কোরআন ছিঁড়ছে, বলছে আমি কিনেছি, পয়সা দিয়ে ছেঁড়ার অধিকার আমার আছে। কটু কথা বলছে, বাজে কথা বলছে, কিন্তু ও জানে না বেটা যে কটা কোরআন তুই ছিঁড়বি। কোরআন মাজিদ আল্লাহর নিয়ামত, তুই ছিঁড়ে ছিঁড়ে তোর জীবন শেষ হয়ে যাবে, কোরআন মাজিদ পৃথিবী থেকে শেষ হবে না। জোরে হবে না? ভাইরা আমার, যারা আল্লাহর সঙ্গে দুশ্মনী করেছে, নবীর সঙ্গে দুশ্মনী করেছে, তাদের জীবনটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আমি বলি তাই, ও হাসিম আমলা, যার বিরুদ্ধে নাই কোনো মামলা, ও কেসিয়াস কেলে চলতেন একটু হেলে দুলে, আল্লাহ দিয়েছিল ক্ষমতা ঢেলে। আর ও নাসরিন, তাসলিমা নাসরিন নাচতে চাই ভিনদিন। ও আসাদ নূর আর নাসরিন নাচতে চাই ভিনদিন। ওর মধ্যে নাই দিন, থাকে কোন কবরে, তা ঠিকঠাক নাই কোনো খবরে। কোন গর্তে যে ঢুকে আছে পৃথিবীর মানুষ জানে না। মাঝে মাঝে একবার বেরোয়, ইন্টারনেটে এসে কটু কথা বলে, ইসলামের দুশ্মনদের কাছে একটু হাইলাইট হয়, তারা কিছু মালগড়ি দেয়, থাকার ভালো ব্যবস্থা করে, খাওয়া দাওয়াটা পায়, কিন্তু কোথায় আছে কেউ জানে না। আর যারা নবীকে ভালোবেসেছে, কোরআনকে ভালোবেসেছে, পৃথিবীর মানুষ তাদের স্যালুট করেছে। বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ তাদেরকে স্যালুট করেছে। মাদার টেরেসা যখন মারা গিয়েছিলেন, মাদার টেরেসার কাছ থেকে একটা কোরআন মাজিদ পাওয়া গিয়েছিল। তিনি রীতিমতো কোরআন মাজিদ অধ্যয়ন করতেন। মাদার টেরেসা আজকে কয়েকশো বছর আগের কথা, মাত্র এই শতবর্ষ আগের কথা। মাদার টেরেসা তিনি আজকে আমাদের মাঝখানে তো ছিলেন, কিছুদিন আগে তিনি পরলোক গমন করেছেন। সেই মাদার টেরেসা 1450 বছর আগের আমার নবীর একটা আদর্শকে ফলো করেছেন, সেটা হলো মানব সেবা। আমার নবী যে নবীর রাস্তা দিয়ে হেঁটে গেলে ইহুদি বৃদ্ধা আমার নবীর গায়ে নোংরা আবর্জনা ফিকে ফিকে মারে, আমার নবী বৃদ্ধাকে মারেন না, কষ্ট দেন না, গালাগালি করেন না, টুটি চেপে ধরেন না, লাত মেরে তার গলাকে বসিয়ে দেন না। আমার নবী পৃথিবীকে জয় করেছেন তার ভালো ব্যবহার, আখলাক, আদর্শ, চরিত্র দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আমার নবীর গায়ে নোংরা ফেলে, আমার নবী গাটাকে ঝেড়ে নেন, ঝেড়ে নিয়ে আবার চলে যান। একদিন দেখছেন আমার নবী কই নোংরা তো ফেলছেন আজকে, তাহলে নিশ্চয়ই বুড়ি মায়ের শরীর অসুস্থ হলো নাকি? কোথায় গেল দেখি তো একটু, কি হলো, তার ট্রিটমেন্টের দরকার আছে কিনা। ইহুদি বুড়ির বাড়িতে খবর নিয়ে গিয়ে নবী আমার গিয়ে দেখেন বেড রেস্ট, বিছানায় পড়ে আছে। গিয়ে বলছে, মা, বুড়ি মা, কি গো মা, কে বাবা তুমি কে? কেন মা চিনতে পারো না যার গায়ে প্রতিদিন নোংরা ফেলতে? আমি তো সেই মোহাম্মদ। আজকে তুমি নোংরা ফেলো না, তাই দেখতে এলাম যে কি ব্যাপার, তুমি শরীর টরীর খারাপ হলো নাকি, তোমার ট্রিটমেন্টের দরকার হলো নাকি? মাগো, তোমার ট্রিটমেন্টের প্রয়োজন আছে, বলো, আমি চেষ্টা করব তোমাকে চিকিৎসা দেওয়ার। বুড়িমা ঝরঝর করে কেঁদে বলে, বাবা তোমাকে বুঝি না, জানি না, আহারে তোমার মতো মানুষ হয়নি আর হবে না। তুমি না নবী হলে নবী কে হবে? পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা। জোরে বলো। আমার নবী কালমন্দ করেননি, মসজিদে বসে আছেন। আমার নবী মসজিদে বসে আছেন, সাহাবাই কেরামেরা আছে, এক ইহুদি এসে মসজিদে এসে ছটছট করে পেচ্ছাপ করতে শুরু করে দিল। এই ওয়াজ তো আপনাদের শোনা। সাহাবারা উত্তেজিত, এক্ষুনি তলোয়ার দিয়ে মেরে দেবো। আমার নবী, দাঁড়াও, আমি তো বদলা নিতে আসিনি, হেদায়েত করতে এসেছি। আমি তো হেদায়েত করতে এসেছি, আমি তো বদলা নিতে আসিনি। যদি আমার নবী
সেদিন থেকে বদলা নেওয়া শুরু করতেন, তাহলে এরা আর হেদায়েত হতো না। আমার নবী হেদায়েত করতে, দাঁড়াও সাহাবী। কতটা আমার নবীকে তো আল্লাহ জ্ঞান দিয়েছেন না, আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমার নবীর ওস্তাদ তো আল্লাহ। সেই সময় বিজ্ঞানের এত ডেভেলপমেন্ট ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না, কোন প্যাথোলজি ছিল না, কোন গবেষণাগার ছিল না, এক্সরে মেশিন ছিল না, ইসিজি ছিল না, ইকো ছিল না, আল্ট্রাসাউন্ড ছিল না, কোন রকম কোন ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট। অথচ আমার নবী সেই সময় বললেন, দাঁড়াও, এই যে পেচ্ছাপটা করছে, এর পেচ্ছাপে ব্রেক করো না, বাধা দিও না। এই পেচ্ছাপে বাধা দেওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতি। ওর পেচ্ছাপটা ক্লিয়ার হতে দাও, তারপরে আমার কাছে ডেকে দাও, যা বলার আমি বলবো, তোমরা কেউ বলবে না। আমার নবীর কাছে ডাকা হলো। আমার নবী বললেন, বাবা ছেলে, তুমি ইচ্ছাই করো আর অনিচ্ছাই করো, এটা আমাদের পবিত্র জায়গা গো, এটা আমাদের ইবাদতের জায়গা, নামাজের জায়গা। হ্যাঁ, এই নামাজের জায়গায় তুমি পেচ্ছাপ করলে এটা তো ঠিক করোনি বাবা, যাও। আমার সাহাবীরা রেগে গিয়েছিল তোমাকে মারবে বলে, কিন্তু আমি মারতে দিইনি, কারণ আমি তোমাকে ক্ষমা করতে বলেছি, তোমাকে ক্ষমা করে দেওয়া হলো। আর কখনো করো না বাবা, যাও, হ্যাঁ, ক্ষমা করে দিলাম, যাও, চলে যাও, আর কখনো করো না। সে বলে, হুজুর, আমি তো ওটাই দেখতে এসেছিলাম যে ক্ষমা করেন কিনা। আমি ইনজিল তাওরাতের পণ্ডিত একজন, আমি ইচ্ছা করে করেছি। শুনছি আপনি নাকি নবী, যিনি নবী হবেন তিনি বদলা নেবেন না, তিনি ক্ষমা করবেন। তাই আমি আপনার ক্ষমাতে মুক্ত হয়ে আজকে আমি আপনাকে নবী বলে স্বীকার করছি, কালেমা পড়িয়ে দেন। বিশ্ব নবীর কালহাতে কালেমা পড়ে ঈমান কবুল করে চলে গেলেন। এই তো নবীর আদর্শ। আপনি আমাকে ঘুরিয়ে প্রশ্ন করবেন, তাহলে ইসলামে 25 থেকে 26টা যুদ্ধের সেনাপতিত্ব কেন নবী করলেন? আপনি আমাকে প্রশ্ন করতে পারতেন। নবী তো যুদ্ধ নাও করতে পারতেন। নবী যুদ্ধ করেছেন আমার আপনার জন্য। নবী যুদ্ধ করেছেন সমাজকে সুন্দর করার জন্য। নবী যুদ্ধ করেছেন অন্যায়কে পৃথিবীর মুখ থেকে ঘুচিয়ে দেওয়ার জন্য। যখন মুখ দিয়ে প্রতিবাদ করে হয়নি, যখন ভালোবেসে পরিবর্তন করে হয়নি, ইসলামকে মিটিয়ে দিতে এসেছে, কুফারীরা ইসলামকে ধ্বংস করতে এসেছে, মদিনা শরীফকে অ্যাটাক করতে এসেছে, আমার নবী আগে বেরে কোনো যুদ্ধ করেননি। প্রত্যেকটা যুদ্ধ ছিল প্রতিরোধমূলক যুদ্ধ। নবী বলেছেন, ঠেকাও, প্রতিরোধ করো। প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ হয়েছে। ম্যাক্সিমাম যুদ্ধে তাদের মধ্যে লিল্লাহিয়াত ছিল, আল্লাহর সন্তুষ্টি ছিল, আমার নবীর আদর্শ ছিল। ম্যাক্সিমাম যুদ্ধেতেই আমার নবীকে আল্লাহ জয়লাভ দান করেছে। বুঝতে পারছেন বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জামাত যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার নবী পৃথিবীর জমিনে আসার আগে পৃথিবীর মানুষ তাহলে এই অবস্থার মধ্যে ছিল। আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন, নারাজ হয়ে গিয়ে গজব দান করেছেন। কোরআন মাজিদ খুলুন, আমার আল্লাহ যখন মানুষের প্রতি অসন্তুষ্ট হন তখন গজব দেন, বিপদ দেন, মুসিবত দেন। হাদিস পাকের মধ্যে খুলুন, আমার আল্লাহ যখন পৃথিবীর মানুষের উপর অসন্তুষ্ট হন তখন গজব দেন। এই অবস্থার কারণে আমার আল্লাহ গজব দিলেন। কি গজব দিলেন? আকাশ থেকে দীর্ঘদিন ধরে পানি দেন না, রহমতের পানি আকাশ থেকে আল্লাহ বন্ধ করে দিলেন। এর ফলে পৃথিবীর মানুষ পানির জন্য হাহাকার করতে লাগলো। খরা হয়ে গেল, মাটি ফেটে টুকরো হলো, সবুজ গাছগুলো সব হলুদ হয়ে গেল, পশু পাখিগুলো পানির জন্য হাহাকার করতে লাগলো, মারাও পর্যন্ত গেল। দীর্ঘদিন ধরে রহমতের দরজা আল্লাহ বন্ধ করেছেন, পানি আল্লাহ দেন না। হে তরুণ যুবকেরা, যেদিন আমার আপনার নবী মাতৃগর্ভে স্থান লাভ করেছেন, হে জওয়ান যুবকেরা, 570 খ্রিস্টাব্দে বিশুদ্ধ মত বাবা, বেশিরভাগ ভাই আমার মুহাদ্দিসিন ভাই আমার বেশিরভাগ মুহাক্কিকিনদের মত বিশুদ্ধ মতে 12ই রবিউল আউয়াল দিনগত রাত্রি বাবা ভাই আমার এই শুভে সাদেকের সময় যখন এ তরুণ যুবকেরা আমার আপনার নবী মাতৃগর্ভে যখন স্থান লাভ করেছেন, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। আসমানের ফারিস্তাকে বললেন, আসমানের ফারিস্তারা
যে নবীর জন্য আমি অপেক্ষা করেছি, যে রাসূলের জন্য এতদিন ইন্তেজার করেছি, যে রাসূলের জন্য সবকিছু সাজিয়েছি, যে রাসূলকে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি, যাকে আমি নবিউল আম্বিয়া বানিয়েছি, যাকে আমি রাহমাতুল লিল আলামিন বানিয়েছি, সেই নবীর অর্ধরাত্রিতে মায়ের সিকামে মায়ের গর্ভে স্থান লাভ করেছেন। এখন আমার সেই নবীর আগমনের কারণে আমি আল্লাহ কেমন করে পৃথিবীর মানুষকে কষ্ট দিতে পারি? রহমতের দরজা বন্ধ ছিল। যাও যাও, আমি আল্লাহ আমার নবীর আগমনে খুশি হয়ে গেলাম। হে ফারিস্তারা, তোমরা খুশি হয়ে যাও, হে জমিনবাসীকে খুশি করে দাও। আজকের দিনে আমি অনুমতি দিলাম, আমার রহমতের দরজার তালা খুলে পৃথিবীর মানুষের কাছে পানি দান করে দাও। ওই বছরে এত পানি হয়েছিল, এত পানি হয়েছিল, ওই বছরে পানি পেয়ে পৃথিবীর মানুষ আনন্দিত হয়েছিল। গাছপালা বাবার সবুজ হয়ে গিয়েছিল, ফলে ফুলে পরিশোভিত হয়েছিল। পৃথিবীর মানুষ পানি পেয়ে আনন্দ করতে শুরু করেছিল, পশু পাখিগুলো নৃত্য করেছিল। পৃথিবীর মানুষ, আরবের মানুষ সেই বছরের নাম দিয়েছিল সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ, অর্থাৎ জয় এবং আনন্দের বছর নামে অভিহিত করেছিল। জোরে হবে না? আর জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে। কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে। কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে আমি কাউসার দান করেছি। হাউজে কাউসারের পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। জান্নাতীরা একবার যদি পান করে আর কখনো তাদের পিপাসা লাগবে না। সেই কাউসার, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। নবীকে পাওয়ার জন্য রাতও পেরেশান, দিনও পেরেশান। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে। কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না?
আর একটু জোরে হবে না? নবীর জন্য সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয় বাপ? হ্যাঁ, সুবহানাল্লাহ বললে কি পয়সা লাগবে? হ্যাঁ, কমিটির ছেলেরা অনেক দাতা, এক একজন 10-20 হাজার টাকা করে দিয়ে জলসা করে, মাশাআল্লাহ, খুব খুশি। আপনারাও দেন, সকলে সহযোগিতা করেন, কিন্তু সুবহানাল্লাহ বলার জন্য পয়সা দিতে হবে না বাপ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এত মানুষের আওয়াজ এত আস্তে হলে কি করে হবে? একবার তাকবীরের ধ্বনি দেন তো দেখি। রাত কি অনেক হয়ে গেছে নাকি? ব্যাটারির পানি কি লো হয়ে গেল কি জি? হ্যাঁ, জোরে তাকবীরের ধ্বনি দিলে কি আল্লাহ খুশি হবে না? অনেক তো দাদা দিদি স্লোগান দিয়েছেন, দেন, সে দিতে বারণ করবো না। হ্যাঁ, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে, আমাদের ওইখানে কল হবে, রাস্তা হবে, পায়খানা হবে, কল হবে, রাস্তা হবে, পায়খানা হবে। চাচা আমার এমন আওয়াজ দিয়েছে, 70 বছরের বুড়ো বেঁকে বেঁকে লাঠি ধরে ধরে এসে চাচিকে দুপুরবেলা বলছে পানি দাও, পানি, পানি। গলা বসকে ফেলেছে। বলছে গলা কেন বসে গেল? বলছে জানো না, দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল, সে খুশি করুন, করতে আপত্তি নাই। দুনিয়াদারি করলে দুনিয়ার পার্টি পলিটিক্স করবেন, ঠান্ডা মাথায় করবেন, মাথা গরম রেখে নয়। মানুষ মারার রাজনীতি নয়, রাজনীতি করুন ভালো কাজের জন্য করুন, কিন্তু আল্লাহর নামে স্লোগান দিতে গেলে আওয়াজ কেন নাই বলুন? একবার জোরে জোরে তাকবীর, নারে তাকবীর। এত মানুষের আওয়াজ এত আসতে কি জি? রাত অনেক বেশি হয়ে গেছে নাকি? হ্যাঁ, ফার্স্ট গিয়ার ব্যাক গিয়ার সব গন্ডগোল হয়ে যাচ্ছে নাকি বাপ? রাত বেশি হয়ে গেলে টেম্পার ঠিক থাকে না, বাম্পার খুঁজে পায় না, বুঝতে পারছেন? মজলিসে বসে বসে লাল নীল স্বপ্ন দেখে, আছে না নাই? লাল নীল স্বপ্ন দেখছে মজলিসে বসে বসে, চোখটা এরকম করলো, করে বন্ধ করে এরকম করছে, বলছে আকাশ দিয়ে উঠছে। ওই সর্বনাশ, বুঝতে পারছেন? শেষে দেখা গেল এমন অবস্থা হলো, ফার্স্ট গিয়ার, ব্যাক গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, 19 আর 20, এদিকে হিলছে ওদিকে দুলছে, এদিকে হিলছে ওদিকে দুলছে। শেষে ডান দিকে কাত, বাম দিকে কাত, হুজুরের দিকে পা করি, পেছন দিকে কুপো কাত। ব্যাস শেষ, মজলিসি চিৎপাত, আছে না নাই? তো বেশি কোনো ওয়াজ শুনিয়ে লাভ নাই, একটু জোরে জোরে তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর, হ্যাঁ মাশাআল্লাহ, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুতালিব খুশি হয়ে, দাদু মুতালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, এই যে নবী এসেছে খুশি হয়েছে সবাই। আচ্ছা বলুন তো, নবী এসেছে পৃথিবীতে, আমরা কি খুশি না খুশি নয়? জোরে বলেন। খুশি কিন্তু একজন নয়, সেটা কে জানেন? বলেন তো দেখি। ইবলিস শয়তান খুশি না, তাই তো? এতদিন এটাই জানতাম, ইদানিং কালে মোবাইল খুললে মাঝে মাঝে বক্তাদের দেখা যাচ্ছে বলছে নবী এসেছে, তবে খুশি হওয়ার কি আছে? 12ই রবিউল আউয়াল নবী এসেছে মেনে নিলাম, তাদের খুশি করছো কেন? ওই দিনই তো নবীর মওত হয়েছে, তাহলে তোমরা দুঃখ কেন করো না? দেখছে এরকম প্যাঁচ লাগানোর বুদ্ধি দিয়ে তারা কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা জানে না তারা যেমন প্যাঁচ মারছে, হ্যাঁ, তাদের থেকে বড় প্যাঁচ আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছে। কারণ নবীরা মরে মুর্দা না, মরে জিন্দা। জোরে বলো। তো জিন্দা মানুষের জন্য দুঃখ প্রকাশ করব কেন? বলে দলিল,
নবীরা যে জিন্দা তার দলিল। হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন শহীদরা মরে মুর্দানান মরে জিন্দা, শহীদরা মরে মুর্দানান মরে জিন্দা, বাল আহিয়াও বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশকুরুন কেমন করে জীবিত তা তোমরা জানো না। আমার আল্লাহ অন্য জায়গায় বলেছেন নবীদের ক্ষেত্রে তারা নবীরা ভাই আমার কবরে জিন্দা, তাদেরকে আল্লাহ রিজিকও দান করে থাকেন। হাদিসে এসেছে রাসূল বলেছেন যে নবীরা কবরে ভাই আমার ইউসাল্লুন, তারা সালাতে থাকে, তারা নামাজের মধ্যে থাকে। হাদিসে মধ্যে পাওয়া যায়, সুনান বাজ্জারের মধ্যে হাদিসটা এসেছে, নবী বলছেন ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতের পরেতেও আমি ভালো থাকবো, আল্লাহ আমাকে ভালো রাখবে তোমাদের জন্য, আমার আল্লাহ তাআলা ভালো রাখবেন। আমি ওয়াফাতের পরেতে মনে করো না তোমরা যে আমি নষ্ট হয়ে গেলাম। ওয়াফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলোকে আমার ওয়াফাতের পরে তোমাদের আমলগুলোকে আমার কাছে পাঠানো হবে। তামাম বিশ্বের উম্মত উম্মতিদের আমল আমার কাছে পাঠানো হবে। আমার রাআইতু মিন খায়রিন, যখন আমি দেখব ভালো আমল করেছো তখন কি করব? ফাহামিদুল্লাহ আলাই, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য প্রশংসা করব। আমার রাআইতু মিন শাররিন, যখন দেখব তোমরা গুনার কাজ করেছো ফাস্তাগফিরুল্লাহ লাকুম, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করতে থাকব। আমার নবী জিন্দা না থাকলে তাহলে কি আমাদের জন্য হামদ করতে পারবে না ইস্তেগফার করতে পারবে? আমার নবী জিন্দা জীবিত, শুধু তাই নয় আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবী বলছেন নিশ্চয় আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করেছেন নবীদের জিসম মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। একাধিক প্রমাণ আছে নবীরা কবরে জিন্দা জীবিত থাকেন, আল্লাহ তাদের জিন্দা জীবিত রাখেন। কেমন জিন্দা আমরা জানি না, শহীদরা কেমন জিন্দা আমরা জানি না। 28 বছর আগে বাংলাদেশে ইন্টারনেটে আছে, আমার কাছে ভিডিও ফুটেজটা রাখা আছে। 28 বছর পর কবর থেকে ডেড বডি তোলা হয়েছে বিশেষ কারণে। ইতালিতে ছেলে থাকে, এসে হাজির হয়েছে। গ্রামের সম্মানীয় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, কোনদিন হারাম খাদ্য খেতেন না, হারাম কথা বলতেন না, জবানটাকে পবিত্র রাখতেন, মানুষের হক নষ্ট করতেন না, নামাজি মুসল্লি আল্লাহওয়ালা মানুষ ছিলেন, কোনো সাথে পাশে থাকতেন না, খুব সহজ সরল মানুষ ছিলেন। এই জন্য আল্লাহ কোরআন মাজিদে